শীতের প্রায় শেষ লগ্নে আমরা অবস্থান করছি। গরম শুরু হচ্ছে। এই সময়ের মধ্যে কি কি সবজি চাষ করা যায় দেখাবো। আর এই সমস্ত সবজি চাষ করবার জন্য মাটি কিভাবে প্রস্তুত করতে হবে, স্পেশালি আমি যে পদ্ধতির মাধ্যমে তৈরি করি সেটা শেয়ার করবার জন্যই আজকের এই ছোট্ট ভিডিও। এখানে মোট 12টা বেড আছে, প্রত্যেকটা মাছের কার্টুন। গতকালকেই মাটি দিয়েছি। কিভাবে তৈরি করা হয়েছে, 50% সাধারণ মাটির সাথে 50% গোবর সার নেওয়া হয়েছে। সবজি চাষ করবার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফার্টিলাইজার হলো সর্ষের খোল। এটা অর্গানিক। এখানে 2 কেজি সর্ষের খোল আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই সর্ষের খোলটা মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার প্রত্যেকটা পাত্রের মধ্যে সমপরিমাণ সর্ষের খোল প্রথমে এভাবে দিয়ে দিলাম। সর্ষের খোল যেহেতু 2 কেজি নিয়েছি, পাত্রের পরিমাণ 12টা, এক একটা পাত্রের মধ্যে 150 গ্রামের একটু বেশি করে দিয়েছি। সমস্ত পাত্রের মধ্যে খোলটাকে এভাবে প্রথমে মেলিয়ে দেব। দেখুন, মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। বেশ কয়েকবার এভাবে মেশাতে হবে, নতুবা মেশবে না। কোনো কিছুর বিকল্প কোনো কিছুই হয় না। যদি সর্ষের খোল না থাকে, প্রয়োজনে ভার্মি কম্পোস্ট দিলেও হবে, কোনো সমস্যা হবে না। মেশানোর কাজটা আমি শেষ করেছি। পাশেই নিয়েছি পরিষ্কার জল। এই কাজটা কিন্তু করতেই হবে। এবার দেখুন, আপনি আমার মতো করে যে করবেন সেটা বলছি না, আমি এভাবে তৈরি করি মাটিটা। জল একটু বেশি করে দিতে হবে যেন সম্পূর্ণ মাটি জলে ভিজে যায়। আপাতত 3 দিনের মধ্যে আর কিছুই করতে হবে না, এভাবেই থাকবে। 3 দিন পরে মাটিটা আরেকটু খুঁড়ে নেবেন। তারপরে 1 চামচ অথবা 2 চামচ নিমখোল প্রত্যেকটা পাত্রের মধ্যে মিশিয়ে দেবেন। গরমের শুরুতে এবং সারা গরমকাল জুড়ে আপনি কি কি সবজি চাষ করবেন? বেগুনটা তো করাই যাবে, গরমের বেগুন, সেটা চাষ করতে পারেন। ঝিঙে করতে পারেন, চিচিঙ্গা করতে পারেন, ঢ্যাঁড়স করতে পারেন, তারপরে চাল কুমড়ো আছে সেটা করতে পারেন, শশা করতে পারেন। পাশাপাশি আরও বিভিন্ন রকমের সবজি আছে, ডাঁটা আছে, এগুলো কিন্তু অনায়াসেই চাষ করা যায়। তাহলে আমি যেটা বললাম, 3 দিন পরে একটু খুঁড়ে নিয়ে নিমখোল মিশিয়ে দেবেন। তার 3 দিন পর 6 দিন গেল, 7 দিনের মাথায় আপনি যে কাজটা করবেন, মাটিটা আবারও খুঁড়বেন। খুঁড়ে নেওয়ার পরে তখন আপনার মাটি কিন্তু পুরোপুরিভাবেই রেডি। যেটা চাষ করতে চান সেটাই চাষ করতে পারেন। স্পেশালি আমি এগুলোর মধ্যে ডাঁটা ফেলবো, ঝিঙে লাগাবো, তারপরে শশা লাগাবো, এই সমস্ত সবজিগুলোই কিন্তু লাগাবো। এভাবেই আমি সবসময় চেষ্টা করি অর্গানিকভাবে মাটি তৈরি, অর্গানিক ফসল যাতে আমার ছোট্ট ছাদ বাগানে ফলে। যদি ভালো লাগে চেষ্টা করে দেখবেন। আর চ্যানেলের তথ্য পছন্দ হলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন। সবাইকেই নমস্কার।